এই হ্যান্ডসাম ছেলে সে নাকি কোনো মেয়ের পেছনে ঘুরে না, কোনো মেয়েকে পাত্তা দেয় না, সব মেয়ে নাকি তার পেছনে ঘুরে। তো জুই আমাকে যখন এই কথা বললো আমি বললাম ঠিক আছে, 1 মাস তো আমার পিছে ওকে আমি ঘোরাবো। হ্যালো গাইস, গত 1 মাস আগে অয়ন আমাকে প্রপোজ করেছিল, আর অয়নের সাথে না মিশলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে লাইফটা এত চিল, এত জোস। আর এখন তো আমি অল টাইম চিলে থাকি। থ্যাংক ইউ অয়ন। আর আরেকটা কথা, আর আজকে কিন্তু আমাদের রিলেশনের 1 মাস পূর্ণ হলো। সেই জন্য আমরা আজকে কেক কেটে অয়ন আর মিলি রিলেশনশিপের 1 মান্থ সেলিব্রেট করব। কি সবাই রেডি তো? তাহলে এখন আমরা কেক কাটা পর্বে চলে যাচ্ছি। অয়ন এবং মিলি কেক কাটবে, আমরা সবাই মিলে উইশ করব। তুই কি আনরোমান্টিক নাকি? তুই খাওয়া দিচ্ছিস না কেন? খাওয়া দে, খাওয়া দে। এক মিনিট, তোমরা তো আমার প্রথম ঘোষণাটা শুনলে, দ্বিতীয় ঘোষণাটা কি শুনতে চাও না? আচ্ছা তাহলে বলছি, আজকে কেক কাটার মূল উদ্দেশ্য কিন্তু এটা না যে আজকে আমাদের 1 মাস পূর্ণ হলো। আরেকটা কারণ আছে, আরেকটা বিশেষ কারণ। কারণটা কি জানো? আজ থেকে 1 মাস আগে জুয়ের সাথে আমার একটা বাজি লেগেছিল, আর সেই বাজিতে আমি জিতেছি। বাজিটা হচ্ছে এই হ্যান্ডসাম ছেলে সে নাকি কোনো মেয়ের পেছনে ঘুরে না, কোনো মেয়েকে পাত্তা দেয় না, সব মেয়ে নাকি তার পেছনে ঘুরে। তো জুই আমাকে যখন এই কথা বললো আমি বললাম ঠিক আছে, 1 মাস তো আমার পিছে ওকে আমি ঘোরাবো। এন্ড তোমরা সবাই জানো যে 1 মাস ধরে আমরা প্রেম করছি, 1 মাস হলো আমাদের। তাহলে বাজিতে কে জিতলো, জুই নাকি মিলি? অবশ্যই মিলি। মিলি মিলি জিতছে। ওকে, তাহলে জুই সোনামণি টাকাটা দিয়ে ফেলো। দিতেই হবে। দে। সরি বস, আমি আসলে এতদিন যে প্রেমটা করছিলাম, মানে ফেক প্রেমটা করছিলাম, সেটা শুধুমাত্র এই বাজিটা জেতার জন্য। তুমি না মন খারাপ করো না, কষ্ট রেখো না মনে। হ্যাঁ সরি। আচ্ছা যাই হোক, তুমি মন খারাপ না করে আমাদের সাথে এনজয় করতে পারো, তাই না? আমরা যে আজকে বাজিটা জিতলাম সেটা সেলিব্রেশন করি। চলো কেক খাই। এই আয় তোরা আয়, কেকটা খেয়ে যা। আসো।